শহুরে যান্ত্রিক ভিড়ে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ ও মানসিক প্রশান্তির লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেরফ একাডেমি অব ফাইন আর্টস। দীর্ঘ ৩ যুগের এই পথ চলায় প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে শিশুদের আনন্দের ঠিকানা। সেই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত নূর স্কয়ারের নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল অ্যানুয়াল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫ এবং শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ অনুষ্ঠান। এদিন বিকেল ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে সেরফ একাডেমি অব ফাইন আর্টস এর গ্রিন স্কয়ার ক্যাম্পাস এবং ধানমন্ডিস্থ রাশিয়ান হাউস ইন ঢাকা উভয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, অন্য অনেক গতবাধা একাডেমির চেয়ে সেরফ ব্যতিক্রম। এই যে রেজাল্টের যে সেরেমনিটা হচ্ছে, বাচ্চাদের ছোট ছোট গিফট দিচ্ছে, এতে বাচ্চারা আরো ইন্সপায়ার হয়। ওরা খুব আদর করে শেখায়, ওরা খুব উৎসাহ নিয়ে শেখে। এক এক সময় ওরা ম্যাজিশিয়ান আনে, এক এক সময় ওরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করে, সেগুলো বাচ্চাদেরকে অনেক এনকারেজ করে। ফিউচারে ওরা আরো ভালো করার অনেক চেষ্টা করে। আমি মনে করি এরকম ছোট ছোট প্রোগ্রাম করা খুব দরকার। অনেক আগ্রহ নিয়ে, অনেক এক্সাইটমেন্ট নিয়ে ওরা বাসা থেকে আসে, ওদের মধ্যে আরো আগ্রহ বাড়িয়ে দেয়। না, আমাকে ভালো করতে হবে, চেষ্টা করতে হবে। খুব সুন্দর, ভালো লাগে। অনুষ্ঠানে উপস্থিত শিশুরাও তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। অনেক শিশুই জানায়, বড় হয়ে কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ছবি আঁকার প্রতি ভালোবাসা থেকেই তারা এখানে আসে। পড়াশোনার চাপ থাকলেও কেবল ভালো লাগার টানেই তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়। কাউকে দেন, ছবি আঁকতে পারি অলমোস্ট, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ সবই। বলে ভালো ড্রয়িং শেখাবে। পাখি পাখি কোথায় গেল সাক্ষী। আমার মেইন গিফট যাদেরকে দেই, ছবি এঁকে দিব, ওরা ওগুলো পছন্দ করে। টিচার যখন বলে যে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার সময়ে, তখন আমি এমনভাবে যখন আঁকি, মানে একটু ভালো করে, আর আমি যদি ট্রফি পাওয়ার জন্য অনেক সুন্দর করে আঁকতে হয়, এই জন্য আমি ফার্স্ট হয়েছি। বোর্ডে এঁকে দেয়, আমাদেরকে বলে আঁকতে, যদি না পারি একটু হেল্প করে, পরে কীভাবে আঁকতে হয় শিখিয়ে দেয়। গ্রাম অনেক সুন্দর, আর সবাই অনেক সুন্দর থাকে। তারপর গ্রীষ্মটা অনেক সুন্দর, গাছপালাও সুন্দর। কিন্তু আমার অনেক ফ্যাশন করতে ভালো লাগে, আর আমি ডিজাইন অনেক পছন্দ করি। ডিজাইন আমি মন খারাপ করলে আমাকে মিস আদর করে। শিক্ষার ধাপ ও কার্যক্রম প্রতিষ্ঠানটিতে গান, নাচ, আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন থেকে শুরু করে ক্রাফটিং সবকিছুরই প্রশিক্ষণ দেওয়া হয়। একদম ছোট বয়স, যখন শিশুরা ঠিকমতো পেন্সিলও ধরতে পারে না, সেই সময় থেকেই এখানে তাদের আঁকার হাতেখড়ি হয়। এরপর 7 থেকে 12 বছর বয়সী শিশুদের এ গ্রুপ এবং ক্রমান্বয়ে বি ও সি গ্রুপে ভাগ করে ধাপে ধাপে তাদের দক্ষতা বাড়ানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন একাডেমির সিনিয়র শিক্ষক মাহমুদা আহমেদ ছোটন, ফারজানা রহমান ববি এবং সাবিয়া নাসরিন সহ আরো অনেকে। বাচ্চারা কথা শুনবে না, বাচ্চারা যদি কথা শুনে ওরা বড় হয়ে যাবে। আমরা যেটা করি, আমরা নিজেদেরকে আমাদের ছোটবেলায় নিয়ে আসি, আমরা বাচ্চা হয়ে যাই। ভবিষ্যতে যারা আরো ইমপ্রুভ করতে চায়, তাদের জন্য এইসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করাটা খুব জরুরি বলে আমি মনে করি। সকাল থেকে বিকেল পর্যন্ত এখানেই থাকা হয়। ওদেরকে আসলে মিস করি। যেমন আজকে শেষ হয়ে গেছে, আবার শুক্রবারের জন্য অপেক্ষা, সবার সাথে দেখা হবে। সেরফ একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক প্রশান্ত কুমার বর্মন বলেন, ১৯৮৯ সাল থেকে আমরা অনেক মায়া ও ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। শিশুদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে সেরফ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বাচ্চাদের সাথে কাজ করতে খুব ভালো লাগতো, ওইভাবে শুরু এখন বাচ্চাদের সাথেই চলছে। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এই স্কুলটা আমাদের গভর্নমেন্ট কোনো হেল্প নাই, আমরা নিজেরাই স্বাধীনভাবে চালাই, যাতে বাচ্চারা স্মুথলি কাজ করতে পারে। যদি গভর্নমেন্ট অথবা অন্য কেউ যদি আমাদের পৃষ্ঠপোষকতা এগিয়ে আসে, আমরা ওয়েলকাম জানাবো। অনুষ্ঠানটি শিশুদের আনন্দ ঘন মুহূর্ত এবং সাংস্কৃতিক আবহের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। রাজু আহমেদ, কালবেলা।